অসুরদের অত্যাচারে যখন ব্রজবাসীরা অতিষ্ঠ হয়ে উঠল, সমস্ত দেবকুল, গন্ধর্বকুল, কিন্নরকুল সবাই যখন অতিষ্ঠ, সবাই গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণ, তুমি ছাড়া আমাদের ত্রাণ করার মতো আর কেউ নেই। কৃষ্ণ বললে, কি হয়েছে? বললে, দৈত্যরা যা সংকট শুরু করেছে, যাকেই পাচ্ছে তাকেই কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। কৃষ্ণ বলল, তাহলে দেখি একবার। সুদর্শন, চলো ডিউটি সারতে হবে। এসে দাঁড়ালেন রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ। এটা কখনের কথা বলছি? আজ থেকে প্রায় ৫৫০০ বছর আগে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। দেব আর অসুরে যুদ্ধ মাতল। ভগবান একে একে যখন সবাইকে শেষ করতে শুরু করলেন, তখন সবাই মিলে আনালেন মূর নামক দৈত্যকে, যে ভগবানকে মুঠোর মধ্যে নিয়ে চিপে মেরে ফেলতে পারে। সেই মূর দৈত্য যখন ভগবানকে দেখলেন, হাতের মধ্যে ধরে ফেললেন। দুই হাত দিয়ে, ওপরে একটা হাত, নিচে একটা হাত, ভগবানকে চাপতে শুরু করলেন। যখন পুরো চেপে দিয়েছে, এইভাবে ভগবানকে দলন করলেন। আমি মূর দৈত্য, যাকে তোমরা ভগবান বলে মানতে, আমার হাতে তালু দিয়ে তাকে চেপে শেষ করে দিলাম। পিছন দিকে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বললেন, আমি এখনো দাঁড়িয়ে আছি। ভুল করছো মূর দৈত্য। তুমি যে পৃথিবীটার উপরে দাঁড়িয়ে আছো, সেটাও আমার সৃষ্টি। তুমি যে পৃথিবীটার উপর দাঁড়িয়ে আছো, সেই পৃথিবীটাও আমার সৃষ্টি, শুনে রাখো। মূর দৈত্য বললে, তাহলে তোমার যদি এত সাহস, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান বললেন, বেশ, তোমার যখন ইচ্ছা তাহলে যুদ্ধ করব, চলো, অসুবিধা নেই। যেই মূর দৈত্য বান মারলেন, ভগবান বক্ষ পেতে দিলেন, ভগবানের বক্ষে বানটা গিয়ে গাঁথল। গেতে গেল। কি বুঝলে? আমার ক্ষমতা বুঝে নিলে তো? ভগবান বলে, এটা কোনো ক্ষমতাই নয়। একটা বান গেঁথে যাওয়া, এটা কি কোনো ক্ষমতা নাকি? এবার তুমি বাঁচবে কি করে সেটা ভাবো। সুদর্শন, যা। ব্যাস, তৎক্ষণাৎ সুদর্শন গিয়ে দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দিল। যা। একটা বান বুকে বিধিয়ে ভাবলো বিশাল কিছু করেছি, আর ভগবান সুদর্শনকে পাঠিয়ে একবারে দেহ থেকে গলাটা আলাদা করে দিল। এই মূর দৈত্যের একমাত্র কন্যা, যিনি মা দুর্গার একনিষ্ঠ ভক্ত, মা দুর্গার মতো অসুরদের দলন করতে পারতেন, সে হলো কাম কালিকা। খবর গিয়ে পৌঁছালো, কাম কালিকা, কিরে কৃষ্ণ তোর বাবাকে মেরে ফেলেছে। এত বড় ক্ষমতা কৃষ্ণের, আমার বাবাকে মেরে দিল। একবারও ভাবলো নি বাবাকে যে মেরেছে তার আমাকে মারতে কোনো ব্যাপার। কিন্তু এই যে ক্রোধ মানুষকে কোথায় নিয়ে যায়। তবে এটা মাথায় রাখবেন, বিচার করে দেখবেন, উত্তমস্য ক্ষণক্রোধা। উত্তম ব্যক্তি রেগে গেলে ক্ষণ, একটুখানি রাগ থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। উত্তমস্য ক্ষণক্রোধা, মধ্যমস্য দিনোদয়, দুদিন রাগ থাকবে। অধমস্য মাসরেখ, এক মাস। আর মূর্খস্য মরণাবধি। যারা মূর্খ ব্যক্তি, তাদের রাগ মরার আগে পর্যন্ত থাকবে, ও বুঝবে না। চলুন, কামকালিকা চললেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তিনি কিন্তু কৃষ্ণকে চেনেন না, আর জানেনও না। রণাঙ্গনে দাঁড়িয়ে আছে দেবকুল, আনন্দ, ভগবানের আরতি করছে দেবকুল। কেন? মূর দৈত্য বধ হয়ে গেল মানে আর কেউ নেই, আর আমাদের জ্বালাবার মতো কেউ নেই।
চিৎকার করে উঠলো, আমি শুধু জানতে চাই আমার বাবাকে মারলো কে? সে তো কৃষ্ণকে চেনে না, কৃষ্ণকে দেখতে কেমন তাও জানে না। ছদ্মবেশে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। তোমার বাবা মানে মূর্ধৈত্য, আমার হাতে নিধন হয়েছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাবাকে মেরে ফেললে। দেখবো তোমার কত শক্তি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। পৃথিবী যার পায়ের তলায়, তাকে বলছে আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান বলে তাহলে এসো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। যে বানটাই মারে ভগবান হাত দিয়ে আটকে দেয়। তোমার লজ্জা করে না? তুমি নারী হয়ে এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে? বলে হ্যাঁ, নারীর ক্ষমতা তুমি জানো না, আমি মা দুর্গার কৃপা প্রাপ্ত, তুমি আমার সঙ্গে পারবে না। অসুর দলনী মা দুর্গা 10 অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল। ভগবান বলে ওটা আমারই সৃষ্টি। যে তোমার সৃষ্টি করেছে তোমার বাবা, সেটাও আমার সৃষ্টি। আদি তত্ত্ব তুমি জানো না, আমার জানার দরকার নেই, তুমি যুদ্ধ করো। যেই বানটাই মারে ভগবান হাত দিয়ে আটকে দেয়। মা দুর্গার কৃপা প্রাপ্ত মূর্ধৈত্যর কন্যা কামকালিকা শেষ বান মারল ভগবানের মস্তকে। যা বান মেরেছে মস্তকে, সে কপালের কাছে বান দাঁড়িয়ে আছে। বান মনে ভাবছে আঘাত করব না করব না। কেন? এটা দিয়েছিলেন মা দুর্গা। যখন সব বিপদ শেষ, জীবনে বাঁচবার জন্য শেষ অস্ত্র এটাই তোকে দিলাম। যার অঙ্গে আঘাত হবে সে তৎক্ষণাৎ মারা যাবে। কপালের ধারে সে অস্ত্র দাঁড়িয়ে আছে। ভগবান বলছে কি হলো, লাগা। অস্ত্র ফিরে গেল হাতে। ভগবান বললেন তুই যখন শেষ অস্ত্র ধরেছিস, আমিও শেষ অস্ত্র পাঠালাম। সুদর্শন, সুদর্শন চলে যাও, কে টুকরো টুকরো করে দে। যেই ভগবান সুদর্শনকে আহ্বান করেছে, সঙ্গে সঙ্গে চালাক মেয়ে তো মাকে ডাকতে শুরু করেছে। আর পৃথিবীতে মা যদি এসে যায়, ছেলে মেয়েদের আর ভয় নেই। মা আমাকে যেন তেন উপকারে পাঠায়। করুণাময়ী দশভুজা প্রকট হইলা। করুণাময়ী দশভুজা প্রকট হইলা। করুণাময়ী দশভুজা প্রকট হইলা। করুণা তেরোলা গিয়া মাতা প্রাণ ভিক্ষা চাইল। করুণাময়ী দশভুজা প্রকট হইলা। শোনো শোনো ওহে প্রভু, শোনো মোর বাণী। শোনো শোনো ওহে প্রভু, এই রাগটিকে বলা হয় বাগেশ্রী। শোনো 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 ও হে প্রভু, শোনো
দশ ভুজা প্রকট হইল করুণাময়ে দশ ভুজা। শোন রমণী, শুধু মায়ের ওই কাতর আবেদনে আমি তোকে প্রাণ ভিক্ষা দিলাম। দেবীর প্রার্থনায় কৃষ্ণ তারে প্রাণ ভিক্ষা দিল। করুণাময়ী দশ ভুজা প্রকট হইল। কামকালিকা মা, তুই কার সঙ্গে যুদ্ধ করতে গেছিস? এদিকে আয়। ও কে জানিস? কে মা? আমি তো চিনি না। শুনেরা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের কারণম। চলে যা, এখনো সময় আছে। পারিস যদি ওই চরণে প্রাণটা দিয়ে দে। ছুটতে ছুটতে গিয়ে অস্ত্র ফেলে দিয়ে মূর দৈত্যের কন্যা কাম কালিকা আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। কৃপা করো, কৃপা করো দয়া দিয়ে করো, দয়া করো ওহি দয়া পারি না সহিতে জীবন জ্বালা দুঃখ পারি না সইতে জীবন জানা দুঃখ কৃপা করো ওহে প্রভু, তবে কৃপা করো ওহে প্রভু হে সদা দয়া করো ওগো দয়াময় দিয়ে চরণ দয়া করো ওগো দয়া একটু কৃপা কর। আমার যে কেউ নেই ভগবান, শুধু থাকার মধ্যে বাবা ছিল, সেও তোমার চরণে শেষ হয়ে গেল। করলে মোরে কিরম চতুর মেয়ে দেখুন। যেই মা দুর্গা বলে দিয়েছে ওই চরণ ছাড়বি নে, বাঁচার একটাই উপায় গোবিন্দ চরণ। হ্যাঁ, ওই চরণটা ছাড়বি নে, তাহলে তুই বেঁচে যাই। করলে মোরে পিতৃহারা প্রভু, কে আছে মোর তুমি ছাড়া। করলে মোরে পিতৃঘরা দয়া করো করো তুমি করলে মোরে পিতৃহারা, কে আছে মোর তুমি ছাড়া। কি করিব, কোথায় যাব, কহ নাই উপায়। দয়া করো দয়াময় দিয়ে চরণ অভয়। দয়া করো ওগো দয়া আমি নইলে চরণ ছাড়ব না গো।
আমি নইলে চরণ ছাড়ব না গো। দেবী দশভূজা লীলার পরিবর্তনে যিনি যোগমায়া যোগাযোগ করে দিয়েছে, ধরেছিস যখন ছাড়িস নে, বাঁচার একটাই উপায় গোবিন্দ চরণ। ধরেছিস যখন আর ছাড়িস নে। বলছে আমি আর ছাড়বো না। বলো আমি কি করব, আমার তো বাবা নেই, আমি কি করব, কোথায় যাব? ভগবান মনে মনে ভাবলেন ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করে দেবো, দাঁড়া। লোক পাঠালেন কোথায়? পঞ্চপাণ্ডবকে নিশ্চয়ই আপনারা চেনেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভীমের একটা ছেলে আছে খুব ভক্তি মার্গের, নাম তার ঘটোৎকচ। লোক পাঠিয়ে ঘটোৎকচকে আনালেন, খবর পাঠালেন। ঘটোৎকচ মনে মনে ভাবলেন, যখন শুনলেন স্বয়ং কৃষ্ণ আমার বিয়ের সম্বন্ধ করছে, এখানে তো কথা বলাই যাবে কি? কারণ যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনি জানে কার পাশে কাকে দিলে মানাবে। এখানে আমার বলা মানে ধৃষ্টতা মাত্র। ঘটোৎকচ আনন্দে অধীর হয়ে গেল। তবে একটা শর্ত, তুমি কৃষ্ণকে গিয়ে বলো যতক্ষণ আমার পিতামহী অনুমতি না দেবে ততক্ষণ আমি কিন্তু রাজি হতে পারবো না। আগে আমার পিতামহীর অনুমতি, তারপরে আমার সব থেকে বড় কথা, যার যারা জগৎ দেখেছি মা। মা যদি হ্যাঁ বলে হবে। তাহলে ঘটোৎকচের মাকে, ভীমের স্ত্রীর নাম কি? হিড়িম্বা। এরা দৈত্যরা, রাক্ষস, খারাপ হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কথাবার্তা হয়ে গেল, বিয়ের দিন ফাইনাল, একদম কোনো চিন্তা নেই, ধুমধাম করে বিয়ে হলো। বাপরে বাপ, বিরাট ব্যাটা। যত দেবকুল, গন্ধর্বকুল, ওদিকে রাক্ষসকুল, এদিকে দৈত্যকুল, কেউ বাদ পড়েনি, সবাই গেছে। কোথায় বিয়ে হচ্ছে? ইন্দ্রপ্রস্থে, যেটা বিশ্বকর্মার নির্মিত। ইন্দ্রপ্রস্থে ধুমধাম করে মহাসমরায় বিয়ে। যুধিষ্ঠির বললেন বিয়ে যখন হয়ে গেছে, এখানে তো তোমরা থাকতে পারবে না, কারণ এইটা তোমাদের থাকার জায়গা না। কেন? তুমি চলে যাও হিড়িম্বা কানন, যেখানে তোমার মা থাকে, যার নামে একটা জঙ্গল আছে, সেইখানেই তোমাদের ফিরে যেতে হবে। নববধূ নিয়ে ফিরে গেলে, ও মায়েরা, এখন বিয়ে কে কাকে করে? নারী পুরুষকে বিয়ে করে না পুরুষ নারীকে বিয়ে করে? এইটা একটু বলবেন আপনারা। বিয়ে করতে যায় কে? পুরুষ। কিন্তু ঝগড়া হলেই মেয়েরা বলে, এই যে মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি এমনি আসিনি, দোস্তুর মতো বিয়ে করে এনেছি। এটা সত্যি মা? হ্যাঁ বলছে, হ্যাঁ। মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, কিন্তু পুরুষ গিয়ে কি করে? ছাদনা তলায় যখন একদম গিলে করা ধুতি পাঞ্জাবি। তবে কিছু মনে করবেন না, বিয়ের দিনে পুরুষদের একটা কিন্তু আলাদা ভাব থাকে, ছাতি একবারে 56। হ্যাঁ, ও তো ছাদনা তলায় গিয়ে দাঁড়ালো, আর যখনই বরের গাড়ি ঢুকলো, বাপরে বাপ, মেয়েদের যা হুলোহুলি, বর এসে গেছে রে, বর এসে গেছে, সারা যেন ভগবান নেমে এসছে। সব হো পড়ে গেছে। বরের তখন ঘ্যাম আলাদা, বাবা। প্রমাণটা নিয়ে নিন। ও গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়।
মেয়েটাকে পিঠের ওপর বসিয়ে কোলে করে আনা হয় না, ওই চোখে একটা কি চাপা বলো, সুপরি চাপা, পান পাতা। ও নিয়ে এসে পান পাতাটা খুলে প্রথম বরের মুখ দেখলো, নিয়ে এসে কি করবে, ঘুরবে তো নাকি, কবার, 5 বার, কবার, 7 বার ঘুরে ফেললো। তারপরে এই পান পাতা খুলে প্রথম দেখলো কে, তাহলে ঘুরলো কেটা, মেয়েটা। এ কিন্তু চুপ, তাহলে ঘুরলো কেটা, মেয়েটা। পান পাতা খুলে প্রথম মুখটা দেখলো কেটা, মেয়েটা। দেখুন হিসাব, মালা বদনের সময় মালা দিল প্রথম কেটা, মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল, মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেছিল, মেয়েটা। এবার বিচার করুন বিয়ে করলো কেটা, তাহলে মেয়েটা। আমার প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে নিয়ে সেই 7 বার ঘুরিয়ে দেওয়া হলো কেন? আপনি জানেন না 7 পাকে বাঁধা? একটু বলুন তো কি বুঝেছেন, কি 7টা পাকে বাঁধা, কি কিচ্ছু জানেন না। যে বিয়ে দিচ্ছিল ব্রাহ্মণও জানে না, যে করেছে সেও জানে না। 7টা পাক কি কি ভালো করে বুঝে নিন। আমরা ভাবি বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না। 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সবসময় স্ত্রী নয়। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেয় অন্নপূর্ণা, যখন সন্ধ্যা বেলায় তুলসী তলায় পু, তখন গৃহ লক্ষ্মী। বুঝে নিলেন? যখন সন্ধ্যা বেলায় তেল দিয়ে দেয় তখন দাসী। তবে এখন উল্টে গেছে, আর বাদী ওটা যখন বিপক্ষে চলে যায়, ঝগড়া বাঁধে। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার অরিজিনাল তত্ত্বটা শোনাবো। আগেকার দিনে দেখবেন বাড়িতে যত আলো থাক একটা করে হারিকেন জেলে রাখতো, যত কারেন্ট থাকার জেনারেটর থাক যাই থাক, হারকিন জ্বলবে। বিকেল বেলা জেলে দেবে, পরের দিন সকালে নেভাবে, তাই তো? গিয়ে দেখবেন কাঁচের ভেতরে 10-12 জন সব শীতপাত খেয়ে পড়ে আছে। কি পোকা, দেখেন কেন? এইবার বুঝে না, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। তুই পুড়ে মরবি বোকা। বুঝে নিলে যেমন দীপিকা উজরে অতিকা, এমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়া, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়া, ঘুরিয়া মরয় পাখা। ওছে ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন। কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলতা, বুঝিতে অবধি নাহিলে বিধি। 7 দিনে গড়িল তার। একটা পুরুষ গড়তে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী গড়তে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। এবার ভাবুন, 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। তাইতে বিয়ের বাসরেতে নারীর কাছে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে হয়। কেন? নারী সৃষ্টি হয়েছে 7 কলসি জল দিয়ে। বুঝলেন? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র, 7 সমুদ্রের 7 কলসি জল এনে নারীর ভেতর দেওয়া আছে। এবার পুরুষ বুঝে নাও, নারী দেখবে যখনই যে কেসে হেরে যাবে ওরা জল ঢেলে জিতবে।
দিও। 7 কলসি আছে, ওই জল ঢেলে তোমাকে ভাসি দেবে। এটা মাথায় রেখে, তাহলে বুঝে নেওয়া গেল তো। বিয়ে মিটে গেল, চলে গেল ইন্দ্রপ্রস্থ ছেড়ে কোথায়? হিড়িম্বা কানো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 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 ভগবানের কৃপায় মাতা গর্ভবতী হইল, ভগবানের কৃপায় মাতা গর্ভবতী হইল। গাছ ভালো হলে ফল ভালো হবে। কি? আর গাছ যদি ভালো না হয় ফল ভালো পাবার চিন্তা করবেন না। কেন বললাম? বিদ্যাসাগর বিদ্যাসাগর করে চিৎকার করার আগে ভাববেন বিদ্যাসাগরের মা ভগবতী দেবী গাছটা কত ভালো ছিল। প্রথম মাসের মাইনে পেয়ে সোনার বালা কিনে নিয়ে গেছে। মা, হাতটা দেখি, কি করবি বাবা? দুটো সোনার বালা, প্রথম মাসের মাইনের টাকাটা আমি মাতৃ সেবায় লাগাবো। যেই পরিয়ে দিয়েছে মায়ের মুখটা বেঁকে গেছে। বুঝেছি মা, তোমার সোনার বালাটা পছন্দ হয়নি, একটু মোটা হলে হতো নাকি? সাগর, পৌষ মাস, একবার পাড়াটা ঘুরে আয়, দেখে আয় কত গরিব দুস্থ মানুষ রাত্রিবেলা গাছের পাতা জড়ো করে আগুন জ্বালিয়ে বসে আছে, একটা কম্বল বিহনে ঘুমাতে পারছে না। কাল সকালেই সোনার বালা দুটো বিক্রি করে যে কটা কম্বল হয় এনে তুই গ্রামের দুস্থ মানুষগুলোকে দে না বাবা। আমি ঘুমের আনন্দ থেকে অনেক কোটি গুণ আনন্দ বেশি পাবো। সোনার বালা করলে কোনো লাভ নেই, ওদের সেবা কর বাবা। তাহলে গাছ কত ভালো, তবে না সেই গাছের ফল হয়েছে বিদ্যাসাগর। শচী ঠাকুরানী গাছ কত ভালো, তবে তো চৈতন্য মহাপ্রভু। এগুলো বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক 10 মাস পরিপূর্ণ, তবে 10 দিন নয়, 10 মাস 17 দিনে সন্তান প্রসব হলো। 7 দিন বেশি। এই বেশিটা কেন, যদি সময় থাকে শেষে গিয়ে বলবো, আজকে আর সময় হয়তো হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন কত দিনে বললাম? 10 মাস 17 দিন। কেমন শোভা! মায়ের আনন্দের আর সীমা নাই রে, 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 আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে সন্তান হলো, আনন্দের আর সীমা নাই রে, মায়ের এতদিন পরে সন্তান হলো, আনন্দের আর সীমা নাই রে। পিতা যার ঘটক মাতা কামকালিকা, পিতা যার ঘটক মাতা কামকালিকা, তাদের গৃহে জন্ম নিল ভক্তির মালিকা, তাদের গৃহে জন্ম নিল ভক্তির মালিকা। ও মায়েরা, বাচ্চা যখন জন্মায় প্রথম আওয়াজ কি দেয়?
কাঁদে না? এইটুকু বাচ্চা তো, কিন্তু আজকে সব উল্টো হয়ে গেছে। কি উল্টো হয়েছে শুনুন বলি। কেমন? জন্ম মা তুই শিশু, যৌবন সন্ততি, জন্ম যে পায় শিশু, যৌবন সন্ততি, পিতা মাতা চরণে তেরে করায় প্রণতি, পিতা মাতা চরণেতে করেন প্রণতি। দেখো জন্মে শিশু প্রণাম করে, জন্মে শিশু প্রণাম করে। তাই হাত পরে তুলবে। আগে কোনোদিন শুনেছো কোন বাচ্চা জন্মে বাবা মাকে প্রণাম করেছে? আমিও জানতাম না। যখন বর্বরীর চরিত্র, আমার মা তো মারা গেলেন, মায়ের খুব ইচ্ছা ছিল বাবা তুই বর্বরীর চরিত্রটা একবার গাইবি। মা কোথায় পাবো? ভাগবত খুললাম নেই, মহাভারত খুললাম বর্বরী ছোঁয়া নেই। এইটাই তো কায়দা, যে না থাকলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। সেই বর্বরীর কথা মহাভারতে বিন্দু নাই। খুঁজতে 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 একদিন সারা রাত খুঁজেছি, পাইনি। পরের দিন একাদশী, মাকে বললাম আজ আমাকে ডাকবেন, সকাল থেকে আজকে খুঁজে বার করব। শুধু মনে মনে গোবিন্দকে জানাচ্ছি, গোবিন্দ ভক্তের চরিত্রটা বার করে দাও না গোবিন্দ। খুলতে খুলতে স্কন্দ পুরাণে গিয়ে তবে পেলাম বর্বরী ছিল। ও মায়েরা, জন্মেই যৌবন প্রাপ্তি, বাবা মাকে প্রণাম করছে, প্রণাম করে কি বলছে শুনুন। আমায় কৃষ্ণ ভক্তি দান করিও, আমায় কৃষ্ণ ভক্তি দান করিও। আমি আর কিছু চাহিব না, আমায় কৃষ্ণ ভক্তি দান করিও। আমি আর কিছু চাহিব না, আমায় কৃষ্ণ ভক্তি দান করিও। যেন ওই চরণে আমার মতি থাকে, আমি আর কিছু আমার মতি মতি যেন সরে না যায়, আমার ওই চরণে মতি থাকে, যেন ভগবানে মতি যায় গো, মতি মতি যেন সরে না যায়, ওই ভগবানে মতি আমার মতি যেন সরে না যায়, যেন ভগবানে মতি থাকে, মতি যেন সরে না যায় গো, ভগবানে মতি থাকে।
মতি মতি জানো সরে না যাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিয়ের দিন রাতে কৃষ্ণ ঘটোৎকচের মা অর্থাৎ হিড়িম্বাকে ডেকে বলে দিয়েছিল কানে কানে, এর প্রথম যে সন্তান হবে জন্মাবেই সে যৌবন নিয়ে, জন্মানোর দিন থেকেই ওকে তুমি ভক্তির পথটা ভালো করে শিখিয়ে দিও, ওর দ্বারাই তোমাদের বংশটা উদ্ধার হবে। কেন? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলিন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। কিছু বুঝলেন বাবা? বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, গুণহীন, গুণ নাই। সন্ধ্যের পরেই রাস্তা দিয়ে হাঁটলে এদিক ওদিক হয়ে যায়, বুঝতে পারছেন? চক্রবর্তী বাড়ির ছেলে, চ্যাটার্জি বাড়ির ছেলে, কি লাভ হবে? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন চণ্ডালের ঘরে জন্মেছে, মুচির ঘরে জন্মেছে, কিন্তু শাস্ত্রজ্ঞ, সন্ধ্যা সকাল বেদ পাঠ করে, শাস্ত্র পাঠ করে, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে যৌবনে জন্মালো ছেলেটা যৌবন নিয়ে। ভাবু, আমার জীবনে এই দুজনের শোনা হলো। একমাত্র 16 বছর মাতৃগর্ভে ছিলেন শুকদেব গোস্বামী যখন জন্মেছিলেন যৌবন নিয়ে, আর দ্বিতীয় জন্মালো এই ছেলেটা। দেখতে দেখতে দিন গেল, নামকরণ হলো, ছেলের নাম হবে বরবরি। হিড়িম্বাই নাম দিল, তোর নাম থাকবে বরবরি। কেন? তুই জন্মে থেকেই তোর মধ্যে বরাবরের ভক্তি, বরবরি। যার মধ্যে জন্মগত ভক্তি নিয়ে যে জন্মায় বরাবরই, সেই বরাবরই থেকে বরবরি। বেশ, নিত্য নিত্য ওই পিতামহী মানে ঠাকুমা জ্ঞানের কথা বলে, সব সময় জ্ঞান দেয় বাচ্চাটাকে। বাবা বল, আমাকে একবার দ্বারকায় নিয়ে যাবে? দ্বারকায় যাবি কেন? তুমি বারবার যার নাম বলো না, তাকে একবার দেখার খুব ইচ্ছা হচ্ছে। আমি কার নাম বলি? ওই যে তুমি সেদিনেই তো বলছিলে যা কিছু সব তার ইচ্ছাতেই হয়। বাবা একবার চলো না, আমি কিছু করবো নি, শুধু একবার দেখে চলে আসবো। যাবি বলছিস? তাহলে চ। বাবা ছেলে দুজন গেছে কোথায়? দ্বারকায়, কৃষ্ণকে দেখতে। কিন্তু ঢুকতে দিচ্ছে না, দ্বারে দারোয়ান আছে, দেখা করা যাবে না। পরিচয় দিচ্ছে ঘটোৎকচ। পঞ্চপাণ্ডবকে চেনো? চিনি। আমি ভীমের ছেলে ঘটোৎকচ, ও আমার ছেলে বর্বরী। অন্য কোনো কারণে নয়, আমরা কৃষ্ণকে প্রণাম করতে এসেছি। দাঁড়াও, পারমিশন নিয়ে আসি। গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, এ দেখার মতো একটা ছেলে এসছে, ছোট কিন্তু দেখতে বাপরে বাপ, কি কৃষ্ণ তোমাকে দেখতে, তোমার থেকেও সুন্দর। বললে ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে বর্বরী। ভগবান বলে, ওর বাবা মার বিয়েটা আমি দিয়েছিলাম, ও তো আমি জানি জন্মেই আমাকেই দেখতে আসবে। আয় এদিকে আয়। ছোট্ট বর্বরী গিয়ে, সবাই উচ্চ আসনে বসেছিল কিন্তু কাউকে প্রণাম জানানো না। কে কে আছে সেখানে? বসে আছে বাসুদেব, বসে আছে সর্ব, বিশ্বদেব, বহু দিকপালগণ বসে আছে, কিন্তু ছোট্ট বর্বরী কাউকে প্রণাম জানানো না।
প্রণতি করিলা তবে শ্রীকৃষ্ণের প্রণতি করিয়া তবে শ্রীকৃষ্ণের ঘটকজ বলছে বর্বরই ভুল হচ্ছে, গুরুজন থেকে এক ধার থেকে করে করে এসো, অতজনকে প্রণাম করার আমার সময় নেই। একই কথা, আমি তোমাকে এতদিন ধরে এই শিক্ষা দিয়েছি, একবার ওই ধার থেকে গুরুজন থেকে পর 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 প্রণাম করে যাও। বর্বরী বলে বাবা তুমি এত কেন ভুল করছো? আমি ভুল করছি? হ্যাঁ, কি ভুল করলাম বাবা বল তুই? বলে শোনো বাবা, পৃথিবীতে কৃষ্ণকে প্রণাম করলে কাউকে করতে হয় না, কৃষ্ণকে কাউকে করতে হয় না, প্রণাম করলে কাউকে করতে হয় না, কৃষ্ণকে প্রণাম করলে আর কাউকে করতে হয় না, কৃষ্ণকে প্রণাম করলে আর কাউকে করতে হয় না। জগত জীবন কৃষ্ণ, যাকে প্রণাম করলে কাউকে করতে হয় না। জগত জীবন কৃষ্ণ প্রণাম করলে আর কাউকে করতে হয় না। ভগবান ভগবান মুচকি মুচকি হাসছে, কিছু বলছে, মনে মনে ভাবছে তাহলে আমি যে হিড়িম্বাকে বলে দিছিলাম সঠিক উপদেশ দিও, হিড়িম্বা মোটামুটি ঠিক তৈরি করেছে, ভালো তৈরি হয়েছে গো, ঠিক বলছিলাম। ঘটকচ কৃষ্ণকে প্রণাম করলেন, সবাইকে প্রণাম করলেন, ওই বাচ্চা ছেলেটা কৃষ্ণের পায়ের কাছে চুপ করে বসে আছে। ভগবান বলছে কিছু বলবে তুমি? বলার তো অনেক কিছু ছিল, কিন্তু সবার সামনে বলবো? হ্যাঁ বলো, কোনো চিন্তা নেই, বলো তুমি বলো। বললে কৃষ্ণ, জীবনে আমার একটা জিনিস জানার খুব প্রয়োজন, কি করিলে মোর বংশের সদ্গতি হইবে, কি করিলে মোর বংশে সদ্গতি হইবে, তাহলে বাদে বাদে এরা সব দৈত্য ভুলে যাবে, বারে বারে এরা সব দৈত্য কুলে যাবে, কেউ তোমার চরণ পাবে না, কেউ তোমার চরণ পাবে না। বলো বলো হে প্রভু, কি করিলে উদ্ধার হবে? বলো বলো যোগ প্রভু, কি করিলে উদ্ধার, বলো বলো যোগ প্রভু করিলে উদ্ধার হবে, বলো বলো যোগ প্রভু করিলে উদ্ধার হবে, তোমার চরণ পাবে, তোমার চরণ পাবে না। সমস্ত সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, কীর্তন চলাকালীন হরিবাসরে কেউ আসবেন না। কেন? এতে কীর্তনের ভাব নষ্ট হয়ে যায়। শেষে দেবেন যার যা মনোবাঞ্ছা, শেষকালে দেবেন। কীর্তন শেষে তো আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার যা মনের ইচ্ছা, যার যা মনের বাসনা শেষে আমি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকি, কারণ আজকে রাত্রি চলে যাবে মানে জীবন খাতার একটা পৃষ্ঠা কেটে দিতে হবে। বলো না কৃষ্ণ, কি করলে আমার এই স্বজাতিরা উদ্ধার হবে? ভগবান বলছে জীব নিজের কথা ভাবে, এ সমগ্র জাতির কথা ভাবছে। পারবি? শোন বাবা, শোন, কানটা বানিয়ে আয় আমার কাছে। কৃষ্ণ কানে মুখ দিয়ে বলছে বর্বরী তুই পারবি? বলে কৃষ্ণ আমি পারবো কিনা জানি নে, তবে তোমার যদি ইচ্ছা হয় হয়ে যাবে। কৃষ্ণ চমকে উঠলো, এইটুকুনি ছেলে হিড়িম্বা তার মানে সঠিক তৈরি করে দিয়েছে।
তাকে যে বলেছিলাম ওকে ভক্তি জ্ঞান উপদেশ দিও, সঠিক উপদেশ দিয়েছে। এইটা দায়িত্ব ঠাকুমা দাদু। বাচ্চা হলে বাচ্চাকে দিনরাত ঠাকুমা দাদুর কাছে পাঠাতে হয় কেন? তারা ভক্তির রাজ্যে শিক্ষা দেবে আর মা বাবা পড়াশোনার শিক্ষা দেবে, তাই তো? এখন আর পাঠায় না। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, দাদু ঠাকুমা কি বোঝে? সব মূর্খ। আমার ছেলে আমার মতো হবে, হ্যাঁ সে তো হবে। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, ছেলেকে শেখাচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার তোরা হ্যাঁ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ বলছে সোনবার বরি মহিষাগর নামে একটি জায়গা আছে, মহিষাগর। সেখানে গুপ্ত তীর্থ আছে। সেই গুপ্ত তীর্থে গিয়ে তুই যদি সাধনা করতে পারিস, সাধনায় সিদ্ধি লাভ করতে পারিস, তাহলে তুই পারবি তোর গোটা বংশটাকে উদ্ধার করতে। শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই। কৃষ্ণ সেখানে কি আছে বলে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত দেব দেবী সেইখানে উপস্থিত থাকে। মহিষাগর গুপ্ত তীর্থ। কি করে? এক সময় নারদ ঋষি সাধনা করে সমস্ত দেব দেবীকে নিয়ে গেছিলেন ওই মহিষাগরের গুপ্ত তীর্থে। সত্যি কৃষ্ণ হবে? মোবাইলটা চলছে। জয় রাধে। আর কোনদিন কোথাও আমি নতুন লীলা আর গাইব না। শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই। জড়ায়ে ধরিল কৃষ্ণ পায়, জড়ায়ে ধরিল কৃষ্ণ পায়। এই কৃপা কর মোরে অসাধ্য সাধন তরে, এই কৃপা কর মোরে অসাধ্য সাধন তরে। নয়ন জলে বুক ভাসি যায়, ও তার নয়ন জলে মুখ ভাসি যায়। বাবা ঘটককে ডাকছে গর্ব, কাঁদতে কাঁদতে। ও বাবা কি রে কাঁদছিস কেন? না চলো ফিরতে হবে তো বাড়ি, দেরি হয়ে যাচ্ছে না, অনেক দেরি হয়ে গেল। চল বাবা চল। কিন্তু বাবা একটা শর্ত, তুমি একা বাড়ি যাবে, আমি আর তো ফিরে আমি আর তো ফিরে যাব না গো। আমি মহিষাগরে সাধনা করব, যাতে আমাদের বংশ উদ্ধার হয় গো। সাগরে সাধনা করব, বংশ উদ্ধার হয় গো। সাগরে সাধনা করব, আমি আর তো ফিরে যাব না গো। আমরা সাধনা করি নিজেরা উদ্ধার হবার জন্য। ওই যে মালা নিচ্ছেন বসে বসে নিজের জন্য। আরে যদ বংশে এক বৈষ্ণব ভবিষ্যন্তি, 14 কুল মাতৃকুল, 14 কুল পিতৃকুল, 28 কুলকে একেবারে উদ্ধার করবে। একটা যদি ভক্ত সন্তান বৈষ্ণব সন্তান বংশে জন্ম নেয়, মাতৃকুল পিতৃকুল 14 28টা কুলকে উদ্ধার করে দেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ঘটকরাজ বাধা দিলেন না। কেন বাধা দিলেন না? সে জানে কৃষ্ণ এই পরামর্শ দিয়েছে, আর ভগবান যা করে। ঘটকরাজ ফিরে গেলেন। যেই ফিরে এলেন মা তো শুনলেন কামকালিকা ধরেছে। আমার ছেলে কোথায়? বলে তোমার ছেলে কৃষ্ণের কাছে। সত্যি করে বলো, শোনো কৃষ্ণ কি বলেছে কানে? তোমার ছেলে চলে গেছে মহিষাগর, ফিরবে না, বলেছে কদিন পরে আসবে। মায়ের মন দিন রাত ওই ঠাকুমার কাছে গুজ 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 কি যে দিত কানে, ছেলেটা আমার গেল।
প্রত্যেকদিন সকাল হলেই মা খোঁজে, ছেলে ফিরলো না এখনো। তুমি একবার কৃষ্ণের কাছে যাও না গো। বলে দেখো ভগবান যা করে তো মঙ্গলের জন্যই করে, চলুন নদীকে দেখি। কি করছে? সাধনায় বসে গেছে কে? বারবারই। একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস 3 মাস, দেখতে দেখতে 6 মাস কেটে গেল। দেবী দশভুজা প্রকট হলেন। বর্বরী, বর্বরী, আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি, বলো তুমি কি চাও? অজেয় শক্তি চাই, আমাকে অস্ত্র শিক্ষায় তুমি পারদর্শী করে দাও, এমন কিছু দাও যাতে পৃথিবীর সবাই আমার কাছে পরাজয় স্বীকার করে। আর একটা জিনিস দাও, কি? যেন গোবিন্দ চরণে সর্বদাই আমার ভক্তি থাকে। দেবী দশভুজা বললেন, প্রথমেরটা আমি দিতে পারবো, গোবিন্দ চরণে ভক্তি, এটা আমি দিতে পারবো, কিন্তু দ্বিতীয় যেটা চাইলে অস্ত্র শিক্ষা, এটা আমি দিতে পারবো না। তুমি যে পিঠে বসে সাধনা করছো, এই পিঠটা সিদ্ধ হয়ে গেছে, অতএব আজ থেকে আর 3 মাস তুমি সিদ্ধিদাত্রীর সাধনা করো। ওম সিদ্ধিদাত্রী নমো নমঃ, ওম সিদ্ধিদাত্রী নমো নমঃ, ওম সিদ্ধিদাত্রী নমো নমঃ। দেবী সিদ্ধিদাত্রী এসে ঢালে। বর্বরী, কি চাই? আমি অজেয় হতে চাই, শক্তিধর হতে চাই, আমি যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে চাই। এক এক করে সব শিক্ষা তোমায় আমি দেবো। শিক্ষা দিলেন মা আরো 3 মাস ধরে। ছোট্ট বর্বরী কেউ জানে না কার কাছে অস্ত্র শিক্ষা নিলেন, ওই সিদ্ধিদাত্রী দেবীর কাছে অস্ত্র শিক্ষা করলেন। মা 3টে বাণ দিলেন উপহার। তিনটে বাণ, অমোঘ, অলোক, বিনাশ। বলো মা, প্রথম বাণ কি করবে? প্রথম বাণ গিয়ে কে শত্রু আছে তাকে চিহ্নিত করবে। দ্বিতীয় বাণ অমোঘ গিয়ে কি করবে? যারা শত্রু নয় তাদেরকে সরিয়ে দেবে। তৃতীয় বাণ বিনাশ, যারা শত্রু তাদেরকে শেষ করে আবার তোমার তুনে ফিরে আসবে। অজেয় হয়ে গেল বর্বরী। মায়ের চরণে প্রণাম করে ফিরে এলেন হিড়িম্বা কানন। ধুমাধুম পড়ে গেল ওদিকে। ফিরে এসছে ছেলে, দিন রাত সাধনা করে, দিন রাত, অন্য কাউকে চেনে না, কিছুই চেনে না, দিন রাত সাধনা করতেই ব্যস্ত। ওই বসে বসে দিন রাত সিদ্ধিদাত্রীর নাম করে। এদিকে যুদ্ধের দামামা বাজছে কোথায়? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রের দামামা বেজে গেল। আস্তে খবরটা গিয়ে পৌঁছালো ছোট্ট বর্বরী। তবে এখন আর ছোট নেই, একটু বেড়েছে। প্রথম গেলেন ঠাকুমার কাছে। ঠাকুমা, কিরে, অনুমতি দাও। কি করবি? তোমার কাছে আমার 2টো কথা জানবার আছে। এত কথা জেনেছিস, আবার 2টো কথা বল। বল। আরে কাঁদছিস কেন? বাবা মেরেছে? মা কিছু বলেছে? বল। কিছু বলবি তো তুই? বল, নিশ্চিন্তে বল। এই চোখের জল মোছ। কি হয়েছে? কাঁদতে কাঁদতে বর্বরী বলে, কহ কহ পিতামহী আমার বচন, কহ কহ পিতামহী আমার বচন, কি করিলে সিদ্ধি প্রাপ্তি হইবে এখন,
প্রাপ্তি হইবে মোক্ষ প্রাপ্তি বলো গো উপায়, আমায় মোক্ষ প্রাপ্তির বলো গো উপায়। যেই বলেছে মোক্ষ প্রাপ্তির উপায় বলে দাও, হিড়িম্বা বুঝে ফেললো এ মনের দিক থেকে তৈরি হয়ে গেছে, আর থাকবে না। মোক্ষ প্রাপ্তি মানে বোঝেন তো, মোক্ষ প্রাপ্তির উপায় আমাকে বলে দাও। শুনিয়া পীরে মহি কাঁদিতে কাঁদিতে, শুনি পিতা মহি কাঁদিতে কাঁদিতে। মোক্ষ প্রাপ্তি নিবি? শোন, মোক্ষ প্রাপ্তি কি করলে হবে বলো ঠাকুমা? শোন, যদি বীর গতি প্রাপ্তি শ্রীকৃষ্ণের হস্তে, যদি বীর গতি প্রাপ্তি শ্রীকৃষ্ণের হস্তেতে, বলি কৃষ্ণ হাতে মরণ হলে, শ্রীকৃষ্ণের হাতে মদন ফলে, সে তো চরণ ছাড়া আর করবে না গো। কৃষ্ণের হাতে মরণ হলে, সে তো চরণ ছাড়া করবে না গো। কৃষ্ণের হাতে মরণ হলে, সে তো চরণ ছাড়া করবে না, তোকে রাঙা চরণে রেখে দেবে। চরণ ছাড়া করবে না, চরণে রেখে দেবে। চরণ ছাড়া করবে না, চরণ ছাড়া করবে না। তাহলে ও ও ঠাকুমা, তাহলে কৃষ্ণকে গিয়ে বলি কি, আমাকে তুমি বান দিয়ে মেরে দাও। বলে শোন বর্বরী, কৃষ্ণকে শতবার বললেও কৃষ্ণ কাউকে মারবে না, তার সমযোদ্ধা হতে হবে, তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ করতে করতে হেরে যাস, তখন সে কৃপা করেও মারতে পারে। মনে মনে ভাবলো বর্বরী, এটাই শুনতে চাইছিলাম, সেই ক্ষমতা তো আমারও আছে। তাহলে ঠাকুমা দেরি করব না, কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। ঘটকরাজ বলে তোর মাথা খারাপ হয়েছে নাকি? সেখানে রথী মহারথীরা আসবে, তুই কি করতে যাবি? বলে আমি যাব, আমি যাবই, বলেছি যখন আমি যাব, ঠাকুমা বলেছে যেতে, আমি যাব। বর্বরী আমাদের কথা শোন, ওখানে যে যায় সে আর ফিরবে না বাবা। রথী মহারথীরা যুদ্ধ করবে, তুই তাদের মধ্যে গিয়ে কি করবি? বলে শোনো বাবা, সিদ্ধিদাত্রী মা আমাকে 3টে বান দিয়েছে, এই 3টে বানে 3 দিন যুদ্ধ হয়ে গেলেই শেষ কুরুক্ষেত্র। কি বলিস তুই? বলে হ্যাঁ, প্রথম বান মারবো, কারা শত্রু আছে চিহ্নিত হয়ে যাবে। দ্বিতীয় বান মারবো, যারা শত্রু নেই তাদেরকে সরিয়ে দেবে। আর 3 নম্বর বানটা মারলেই কুরুক্ষেত্র শ্মশান হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব সত্য কথা, এটা ভগবানও জানে। চলুন বর্বরী এবার কার অনুমতি নেবে? মা না বললে তো যেতে পারবে না। যে কোনো কাজে মায়ের অনুমতি ছাড়া হবে না, যার জন্য ভগবানকেও মায়ের অনুমতি নিতে হলো। বর্বরী গেছে মায়ের কাছে, 2 চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। যতই মুখে ফটফট করুক, দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মায়া থেকে দূরে কাটানো খুব কষ্ট। ও মা, মা বর্বরী খেয়েছিস বাবা? আমি আজকে আর খাবো না মা। কোথায় যাবি? ও মা, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। সে কি রে? চিন্তা করো না মা, আমি যুদ্ধ করে তাড়াতাড়ি ফিরে আসবো। যাবার কালে বলে যাই মা,
জীবনের শেষ কথা এই আশীর্বাদ করো মাগো কৃষ্ণ পদে নোয়াই মাথা যাবার কালে বলে যাই মা জীবনের এই শেষ কথা এই আশীর্বাদ করো মাগো কৃষ্ণ পদে নয় মাথা যাবার কালে বলে যাই মা জীবনের শেষ কথা এই আশীর্বাদ করো মাগো কৃষ্ণ পদে নোয়াই মাথা যাবার কালে বলে যাই মা জীবনের এই শেষ কথা এই আশীর্বাদ করো মাগো কৃষ্ণ পদে নয় মাথা আর না ফিরে আসি মাগো এই কি বলছিস বারবারই হ্যাঁ মা আর না ফিরে আসি মাগো তোমার ওই কোলে মরণ কালে জিহুবা জানো কৃষ্ণ কৃষ্ণ বলে আর না ফিরে আসি মাগো তোমার ওই কোলে মরণ কালে জিহুবা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আর না ফিরে আসি মাগো তোমার ওই কোলে মরণ কালে জিহুবা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে মাগো কি জানি কি কপালে মোর, কি জানি কি কপালে মাগো কি জানি কি কপালে মোর, কি জানি কি কপালে লিখেছে বিধাতা এই আশীর্বাদ করো মাগো কৃষ্ণ পদে নয় মাথা এই আশীর্বাদ করো মাগো কৃষ্ণ পদে নোয়াই মাথা বর্বরী বাবা এ তুই কি বললি ওমা যদি জীবনে বীর গতি প্রাপ্ত হতে পারি ভগবানের হাতে তাহলে আমার জন্ম ধন্য হবে মা তুমি অনুমতি দাও ভগবানকে বলবো ভগবান আবার যদি পরজন্মে আমাকে মানব কুলে জন্ম দাও তাহলে আমি যে মায়ের গর্ভে জন্মেছিলাম আবার আমাকে সেই মায়ের গর্ভেই জন্ম দিও এইটুকু এইটুকু আমাকে অনুমতি দাও মা আমি যাই পিতা মাতা গুরুজনের আশীর্বাদ লইয়া কুরুক্ষেত্রে চলিলা বারবারি আনন্দিত হইয়া আনন্দিত হইয়া এদিকে ভগবান চিন্তায় পড়ে গেলেন ভক্তিপ্রিয় মাধব মনে মনে বুঝতে পারলেন বর্বরী আসছে কুরুক্ষেত্রের যুদ্ধে
কাল থেকে শুরু হবে, ও এসে পৌঁছে যাবে। আর পৌঁছে গেলে কি হবে তো বোঝা খুব মুশকিল। আমি বরঞ্চ তার আগেই একবার ওর সঙ্গে দেখা করে আমাদের দলে যদি ভেড়ানো যায়, তবে আমাদের দলেই সে যুদ্ধ করবে। কেন? ভীম আছে। ভীম হিসাবে বর্বরী ভীমের কে? নাতি ছেলে, তাই তো? তাহলে পাণ্ডবের দলেই যুদ্ধ করবে, এটা তো স্বাভাবিক। আর বর্বরী যদি পাণ্ডবদের সঙ্গে থাকে, ব্যাস, ও কুরুক্ষেত্রের যুদ্ধ দুদিনে শেষ করে দেবে। এটা ভগবানও খুব ভালো জানে। কেন? সিদ্ধিদাত্রী তিনটে বাণ দেবার আগে ভগবান কৃষ্ণের থেকে অনুমতি নিয়েছিলেন। গোডাউনের চাবি বললাম তার কাছে, বার করতে গেলে আগে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়েছিলেন, তাহলে ভগবানের অজানা কিছু নয়। কিন্তু বর্বরী যদি বুঝে যায় আমি কৃষ্ণ, ও তাহলে কিন্তু আর কিচ্ছু বলবে না। অতএব আমাকে একটু ছলের আশ্রয় নিতে হবে। কি করলেন যেন ভগবান? ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধরি ছদ্মবেশে আইলা হরি। ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধরি ছদ্মবেশে আইলা হরি। উপনীত কুরুক্ষেত্র পথে, ওগো উপনীত কুরুক্ষেত্রের পথে। উপনীত কুরুক্ষেত্র পথে, উপনীত কুরুক্ষেত্রের পথে। দেখি আসে বর্বরী মদনে বলয়ে হরি। দেখি আসে বর্বরী মদনে বলয়ে হরি। মিলল মিলল ব্রাহ্মণের সাথে, পথে মিলল ব্রাহ্মণের সাথে। শুভ কাজে যাচ্ছিলাম, মরা দর্শন হয়েছে, কি হবে? কাজটা ভালো হবে। শুভ কাজে যাচ্ছিলাম, ব্রাহ্মণের দর্শন হলো। হ্যাঁ ঠাকুর মশাই একটু দাঁড়া, কাজটা আজকে হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভিক্ষুক ব্রাহ্মণ বেশে ভগবান দাঁড়ালেন রাস্তার ওপর। কিরে বাপ, কোথায় যাচ্ছিস এত সেজে গুজে? হ্যাঁ, তুমি কে? তোমায় বলবো কেন? না না, আমি তো ভিক্ষা মেগে খাই। কাল ব্রাহ্মণ ভিখারি পথে ভিক্ষা করি, যে যাহা কিছু দেয়। সত্যি ভগবানের মতো ভিখারি আছে? সারা দুনিয়া যার চরণের তলায় সে ভিখারি সেজে ফেলেছে। ক্ষণে ক্ষণে ভাব পাল্টায়। কোথায় যাবে? আমি যাব কুরুক্ষেত্রের যুদ্ধে। ওরে বাবা, তুমি এইটুকুনি, তোমার সৈন্য সামন্ত কোথায়? সৈন্য সামন্ত কি হবে? আরে সৈন্য সামন্ত হবেটা কি? বলে একা যুদ্ধ করতে হবে। কুরুক্ষেত্রের অতিমহারথীরা আসবে, কালকে যুদ্ধের দামামা বেজে গেল। বাপ রে বাপ, আজকে থেকে সাজো সাজো রব, দেখছো কত লোকজন যাচ্ছে, ওইসব পদাতিক সৈন্য। বর্বরী বলে সৈন্য টৈন্য কি হবে, আমি একাই যুদ্ধ করে দেবো। এইটুকুনি ছেলে বলে তুমি বলছো? বলে এইটুকুনি মানে এই তীর ধনুক দেখেছো তো হাতে আছে, বান বেশি নেই, 3টে বান নিয়ে যাবো, কুরুক্ষেত্রের যুদ্ধ 3 দিনে শেষ। বলে শোনো, ওই যুদ্ধে যিনি ঘটকালি করবে, যিনি মূল অধিনায়ক ছিল ভগবান কৃষ্ণ, সেটাও আমি জানি, ওই জন্য 3টে বান নিয়ে গেছে। সত্যি করে বলো তো, আমি ব্রাহ্মণ, আমার কাছে কিন্তু মিথ্যে বলবে না, তুমি কোন পক্ষে যুদ্ধ করবে? বলে গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছি, যে পক্ষ দুর্বল হবে সেই পক্ষেই আমি যুদ্ধ করব।
কৃষ্ণ বুঝে গেল যে পক্ষে আমি থাকবো সে তো কোনোদিন দুর্বল হবে না, তাহলে ও যদি ওই গুরুদের পক্ষে চলে যায় দুর্যোধনের পক্ষে, তাহলে আমাদের সব শেষ। চালাকিটা ভগবানের কোথায় দেখুন, ভগবান বুঝে ফেলল